আমার স্বামী হইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী আল্লাহর নবীর লগে যুদ্ধের মাঝে বাহির হইছেন আর আমারে আপনার কাছে আমানত হইয়া গেছেন আপনি আমানতর মাঝে খিয়ানত করিলাইতরা ইত্তাকিল্লাহ আপনি একটা বার আমার আল্লাহরে ডরাই যাও কারে ডরাইলাও আল্লাহরে ডরাইলাও হয়তো তাই হাত থেকে ছাড়ি দিছেন হাত থেকে ছাড়িয়া এমন অবস্থা তার মাঝে হইছে কান্দু নাদারি আরম্ভ করছেন খান্দা আরম্ভ করলে বলে আমার চেয়ে বড় গুনাহগার হয়তো এই জমিন নাই খান্দা আরম্ভ করল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম গিয়া কইলা ও আবু বকর আমি একটা কাম করি লাইছি গুনার কাম এগুর শাস্তি দিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুনিয়া আপনার মুখে ফিরাই লাইলা হযরত ওমর দে কইলা ওমর রাদিয়াল্লাহু আনহু শুনিয়া মুখ ফিরাই লাইলা সাদ ইবনে আব্দুর রহমান যখন বাড়ির মাঝে আইলা আইয়া কইলা ও আমার স্ত্রী আমার এই দিনই ভাই কোন জায়গার মাঝে গেছন তো স্ত্রী জানাইলা ও আমার প্রাণের স্বামী আপনার দিনই ভাই একটা গুনার কাম করিলাইছিলা যার কারণে তাই আপনার বাড়ি ছাড়িয়া অতিক্রম করিয়া গেছন গিয়া বলে কোন জায়গার মাঝে গেলা তানে তালাশ করা লাগে দেখা গেল হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরাম ওই লোকল লইয়া যুদ্ধ থেকে আইলা তখন হযরতে সাহাবা আল্লাহর নবীর দরবারের মাঝে গেলে আল্লাহর নবী হযরতে সাহাবা কইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বড় রাগান্বিত হইলা তখন আল্লাহর নবী রাগান্বিত হওয়ার পরে সাহাবা কি তখন না তান একমাত্র ছোট একজন মেয়ে ছিলা কে ছিলা ছোট এক মেয়ে ইয়া বইলা ও মাগো এই জিনজির যেগুলা আছে ওগুন আমার হাতর মাঝে পার মাঝে লাগাও ছোট মেয়ে জিনজির ওগুন লাগাইলা এখন নিজে নিজে তো লাগানি কঠিন আলোজন মানুষ লাগবো তো দো হাত লাগাইলে দো পাও লাগাইলা জিনজির লাগাইয়া হাড়িতে রইলা এমত অবস্থা জিনজির লইয়া কিতা করলা ফাড়র মাঝে গেলা গিয়া উপাস অবস্থায় কয়েকদিন থেকে কোনো খানি নাই খালি খান্দিতরা আল্লাহর কাছে তওবা করতরা তখন দেখা গেল আল্লাহ নবী আলাইহিস সালাম দে আমার আল্লাহ জানাইলা ও আমার হাবিব এই বন্দারে সৃষ্টি করনেওয়ালা তুমি না আমি আল্লাহ নবী আলাইহিস সালামে জানাইলা ইয়া আরহামার রাহিমিন আপনি ও আমার আল্লাহ জানাইলা ও নবী আমার সাহাবারে সুসংবাদ দেও আমি আল্লাহ সাহাবার গুনারে মাফ করিয়া দিলাইছি সুবহানাল্লাহ আল্লাহ নবী তখন সাহাবায়ে কেরাম লরে কইলা ও আমার প্রাণপ্রিয় সাহাবী হল আমার সাহাবারে খেদিয়া আনতে পারবাই হযরতে আবু বকর জানাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানতে পারমু ওমরে জানাইলা আমি জানতে পারমু আল্লাহ নবী কইলা না না আমার হযরতে আলী যাইবা সালমান যাইবা এরা দুইজনে গিয়া এনে আনবা এখন খালের মাঝে গেছেন খুঁজাইতে খুঁজাইতে ভাবা যান না খানো গেলাম খালের মাঝে গিয়া পাইলে একজন ডাকাল হাদিস শরীফের মাঝে আইছে এটা বানাই কোনটা না গিয়া পাইলে একজন ডাকাল এই ডাকালকে জিজ্ঞাসা করলা ও ভাই হযরতে সাহাবারে তুমি কি তা দেখছনি তখন ডাকালে জবাব দিলা না ভাই আমি তো দেখছি সাহাবা কোনো গাছের তলে আইয়া বই যেই সময় সূর্যটা ডুবি যায় মাগরিব রক্ত হয়ে যায় কোনো আইয়া সর্দার মাঝে পড়য় আর আমার আল্লাহর দরবারের মাঝে খালি খান্দিতে থাকো খালি রুনাদারি করিয়া খান্দিতরা আমি বুঝতাম পারছি হযরতে সাহাবা তওবার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী বনি গেছেন গিয়া তখন কইলা ও
ও আলী আপনারা যদি হজরতে সালাবারে পাইতে হয় ও জায়গার মাঝে তোরা দম লইন তারা পাইলা সালাবারে দমলা দুইও ডাকনার মাঝে ধরি আল্লাহ নবীর খেদমতর মাঝে আল্লাহ আইয়া পাইলা আল্লাহ নবী আলাইহিস সালামে আপনার মাগরিবর নামাজ আপনারা পড়াইতে তারা কোন নামাজ মাগরিবর নামাজ আল্লাহ নবী আলাইহিস সালামে মাগরিবর নামাজ পড়াইতরা প্রথম সূরাত প্রথম রাকাত পড়াইলে আল্লাহ নবী আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির সাহাবায়ে কেরাম লগে হযরতে আলী লগে হযরতে সালমান লগে সালাবা যখন প্রথমে আয়াত আরম্ভ করতে না আপনার আখটাও ঠিক মারিয়া উঠিছই চিল্লা মারিয়া উঠিছই যেমনি আল্লাহ নবী আলাইহিস সালাম যুরতুমুল মাকাবির পর্যন্ত গেছেন হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু আপনার এই জমিন থেকে আপনার বিদায় লই লইছেন অর্থাৎ হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু আপনার কিতা হয়ে গেছেন গিয়া ইন্তেকাল করি লইছেন আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায় ও আমার প্রাণপ্রিয় সাহাবী আমার সালাবারে সঙ্গে সঙ্গে কাপড় আপনার গোসল করাও আর কাপন দফন করো আমার সালাবার জনাজার নামাজ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পড়াইমু কে পড়াইবা আল্লাহর নবী আর আল্লাহর নবী ফরমাই আল্লাহর নবী যখন হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহুর জনাজার মাঝে গেলা আল্লাহর নবী বুড়ি আঙ্গুল দিয়া দিয়া আপনারে ডিগি দিয়া গেলা সাহাবায়ে কেরাম বলে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো বুঝতাম পারলাম না কারণটা কিটা আল্লাহর নবী আলাইহিস সালামে ফরমাইলা ও আমার প্রাণপ্রিয় সাহাবী হল জানিয়া নেও আমি সালাবার জানাজার মাঝে বুড়ি আঙ্গুল দিয়া আপনার ডিগি দিয়া গেছি কারণ জানিয়া নেও সালাবার জানাজার মাঝে আসমানের কোনো ফেরেশতা হল বাকি রইছেন না সব জমিনের মাঝে আইয়া জানাজার মাঝে আপনার শরীক হয়ে গেছেন গিয়া আমার সালাবা হইলা জান্নাতি ব্যক্তি হো সুবহানাল্লাহ সুবহানাল্লাহটা বড় করে কইলা না সুবহানাল্লাহ দেখো একমাত্র আল্লাহর ভয়ে আল্লাহর ডরে সাহাবায়ে কেরাম হলে কিলা আল্লাহরে ডরাইতা আর আমরা কিলা ডরাইয়া আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায় আমার সাহাবী যারা এরা হইয়া থাকলে আসমানের তারকার মতো একজন সাহাবীরে যদি কোনো মানুষে ফলো করিলাই অনুসরণ করিলাই আমার বান্দা কিতাব পাইলাইব সঠিক পথ পাইলাইব আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায় আসহাবি কাল নুজুম আমার সাহাবী হল আসমানের তারকার মতো আমার সাহাবী হল নিয়া কেউ কোনো বাজে মন্তব্য করিও না যদি আমার সাহাবায়ে কেরাম হল নিয়া বাজে মন্তব্য কইলাও তাহলে তোমার ঈমান ধ্বংস হয়ে যাইব গিয়া এরা হইলা সাহাবী হল এরা সাধারণত কোন গুনাহ কাম করলে আল্লাহর নবী আলাইহিস সালামের কাছে দৌড়িয়া যাইতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা গুনাহ করি লাইছি আর আমার ভাই হল জানিয়া নেও যে ব্যক্তি আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে নামাজ পড়ি লাইছয় এরার গুনাহ কবিরা আল্লাহ পাক রব্বুল আলামিনে maaf করিয়া দিলাইছয় চারটা জিনিসে গুনাহ কবিরা maaf হয় একটা হইয়া থাকলো যারা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে নামাজ পড়িছয় দুই নম্বর হইল যারা সালাতুত তাসবিহে নামাজ পড়িবা তিন নম্বর হইল যারা কিতা করবা আপনার আল্লাহর কাছে বেশি করিয়া তওবা করবা হযরতে সালাবা কিভাবে আল্লাহর কাছে তওবা করছই আর সালাবার খান্দার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাবার গুনাহ maaf করিয়া জান্নাতি মানুষ আপনার বানাইয়া দিলাইছই ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় আলা মান তাবা ওয়া আমানা
وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفور رحيم আমার আল্লাহ ফরমায় যে মাসে তওবা করছে আর তওবার লগে ঈমান আনছে আর লগে নেক আমল করছে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দার বুরায়াতরে আপনার নেকি দিয়া বদলে দিলাইছো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হইলা বান্দারে maaf করনে ওয়ালা বন্দায় যখন যত বড় গুনাহ করুক না কেন গুনাহ করিয়া তওবা করব আমার আল্লাহর দিকে রুজু হইব সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দারে আপনারে maaf করিয়া দিলেন তওবার মাঝে তিনটা জিনিসের প্রয়োজন একটা হইল অনুশোচনা যেটারে আরবিতে নাদামাত হয় বন্দায় কিতাব অর্থ আল্লাহর কাছে খান্দিত বেশ করিয়া আর দুই নম্বর হইল বন্দায় গুনাহ তাই যে গুনাহ সেই গুনাহ করতো না তিন নম্বর হইল বন্দা আল্লাহর দিকে আল্লাহর কাছে ওয়াদা করতো ইয়া আল্লাহ যে গুনাহ করছি আমি আর এই গুনাহ কোনোদিন করতাম না এইরকম বন্দা যখন আল্লাহর কাছ থেকে রুজু হয়ে যাইব গুনাহ থেকে রুজু হইয়া আল্লাহর দিকে ফিরে যাইব সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দারে maaf করিয়া দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ বন্দারে maaf করিয়া দিলেন বেশ করিয়া তওবা করবা আল্লাহর কাছে খান্দিবা আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমান যে ব্যক্তি আল্লাহরে ডরাইয়া দুই চোখের পানি বাইর করিয়া কান্দে এই ব্যক্তির লাগি আপনার কাল কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইবা আল্লাহ নবী আলাইহিস সালামে আরো গুরুর কথা ফরমায় যে ব্যক্তি ও ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইবা একদিন আল্লাহর বান্দার একজন সুন্দর মহিলায় ডাকিছে বলে তুমি আমার লগে বাদকাম করার সুযোগ আছে যদি বাদকাম করো আল্লাহর বান্দা জানাইলা ইন্নী আখাফুল্লাহ আমি কখনো বাজে কাম করা সম্ভব হইতো না আমি আমার আল্লাহরে ডরাই এইরকম আল্লাহরে ডরাইয়া গুনাহ থেকে যে বান্দা বাঁচি যাইবা কাল কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইবা আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমান 7 নম্বর গুরু আইন হইয়া থাকলে যে ব্যক্তি ডাইন হাত দিয়া আল্লাহর রাস্তার মাঝে আপনার কিতাব কোরআন সদকা করুন তার বাম হাতে আপনারা বুঝবাই না অর্থাৎ আল্লাহর রাস্তার মাঝে এইভাবে দান খয়রাত করুন কোনো মানুষরে দেখাইয়া নাই একমাত্র আমার আল্লাহরে ডরাইয়া যে ব্যক্তি দান খয়রাত করবা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ছায়ার তলে জায়গা পাইবা আল্লাহ রহমতের ছায়ার তলে জায়গা পাইবা ইনো আমরার মাঝে দানশীল আল্লাহর এক বান্দা আপনারা সুপরিচিত আমরা নিজাম ভাই সাহেব আইসই আপনারা সবাই সিদ্ধরা যেখানেও যাই না কেন দান করো মসজিদ মাদ্রাসার মাঝে আমরা দেখতে পাই ঠিক কি না কই না সব জায়গার মাঝে আল্লাহ ওটারে কবুল করতে হোক আল্লাহুম্মা আমিন আমার ভাই হল এই নমাজ যদি কোনো মাসে মসজিদের লগে তাল্লুক রাখিয়া যদি তার সম্পর্ক মসজিদের লগে গড়িয়া তুলিলাই দেখো আল্লাহ নবী এত সুন্দর বৈশিষ্ট্য বয়ান করেন এই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইবা আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা পাইবা এই নমাজ আমরা ছাড়িতাম নি না হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী আলাইহিস সালামে তার
প্রাণ প্রিয় সাহাবী আমরে ডাকিয়া কয় ও আমার সাহাবী হল তোমার তার সম্মুখের মাঝে যদি একটা প্রবাহিত নালা যায়, যদি এই নালার মাঝে যদি কোনো মানুষে 5 বার গোসল করয় তার শরীরের মাঝে কোনো ময়লা রইবনি। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমান, আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী হলে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শরীরের মাঝে কোনো ময়লা রইত নাই। আল্লাহ নবী জানাইলা ও আমার সাহাবী হল যদি কোনো মানুষে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়িলাই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সগীরা গুনাহে আপনার মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। আপনারা সিক্রিয়া বুয়াটা সুন্দর লাগেন না? দুরূদ বড়ি বড়ি আগে দিয়াই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওদিকে না সাহেব হন এমএলএ সাহেবের চেনাটা একবার দেখো আপনারা। আর আমরা মৌলানা সাহেব একবার জানা জানাইয়া যে আমরা ঢাকা বাজার প্রধান অতিথি মৌলানা বাবুল ইসলাম সাহেব আই গেছেন, তাই ব্যস্ত আসেন আর তাই কত সময় বাজার করবা। দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবকন ইতা নেক মাহফিল আমরা এখনো বুঝতাম পারছি না। যেই দিন আপনার পিছনে মরহুম লকব লাগানি হইব, আপনার নাম আদিরউদ্দিন, কেউ আদিরউদ্দিন ডাকিতা নাম মাইয়িত কইবা, এই দিন এই জমিনের সব মামলাত আপনার শেষ। টাকা পয়সা দন দৌলত অট্টলিকা বিল্ডিং কোনো জিনিস লইয়া দিতা না। যদি আজকে উলামায়ে কেরামগুলোর মজলিসের মাঝে বই আর একটা জিনিস যদি অন্তকে শিখিয়া যায়, হয়তো মজলিসের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে ছাড়ি দিতে পারবেন। আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জায়গার মাঝে আলোচনা করা হয়, দিনী মুআমালাত সম্পর্কে আলোচনা করা হয়, তানাজ্জালুর রাহমা, আল্লাহ এই জায়গার মাঝে রহমত দিয়ে অবতীর্ণ করেন। আপনারা রহমতের বাগানের মাঝে বুয়া। যাই হোক, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম হলে কইলা ইয়া রাসূলুল্লাহ শরীরের মাঝে কোনো ময়লা রইত নাই 5 বার গোসল করলে। ও আল্লাহ নবী জানাইলা যদি আমার উম্মতে 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়ি নাই আল্লাহ এইভাবে বান্দা সগীরা গুনাহে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। নামাজের দরিয়ায় সগীরা গুনাহ মাফ হয়ে যায়। তে 3টা জিনিসে হইলাম কবিরা গুনাহ মাফ হয়। আরেকটা কিতা আল্লাহ নবী আলাইহিস সালামের পিছনে নামাজ পড়লে গুনাহ কবিরা মাফ হয়, সালাতুত তাসবিহ নামাজ পড়লে গুনাহ কবিরা মাফ হয়, তওবা করলে গুনাহ কবিরা মাফ হয়। আর যখন আল্লাহর বান্দা মারা গেলা আমরা খেল দিয়া লইয়া যাই, যদি কোনো মাসে 40 কদম আল্লাহর বান্দারে 4টা ফায়ার মাঝে প্রথম 10 কদম, বামে 10 কদম, বাদে সামনে 10 কদম, বাদরটা 10 কদম, এইরকম 40 কদম যদি লইয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দার কবিরা গুনাহে মাফ করিয়া দিলেন। আমরা এখনো জানি না এটা কিবা, ঠিক না? জনাজার নামাজের একটা মুসলা হইলাই, এখন তো জনাজার নামাজের মাঝে গিয়া শরীক হইলা, হঠাৎ দেখলা আপনার একটা তকবীর ছুটিয়া গেছে গিয়া। কিতা করতা ইমাম সাহেব 60 তকবীরে জনাজা নানি, 1 তকবীর গেল গিয়া, তো আপনি লগে শেষ করে লিতানি বলে মুসলা হইয়া থাকলো। ইমাম সাহেব চতুর্থ দেন তকবীর দিয়া দেন সালাম কিরাইতা, তকবীরে তো একটা টাইম লাগে নানি, আর নইলে 2-3 সেকেন্ডের ব্যাপার নানি। ও সময় আপনি নিজে নিজে তকবীরটা দিয়া সালাম কিরাইতা, ওটা হইল মুসলা। আমরা তো কেউ জানিও না, ইমামে বিরাই নিয়েছেন, আমরা লগে ইয়া কল্লা বিরাই নাই। এটা মুসলা জানার প্রয়োজন আছে। আর আমার দুরূদ শরীফ পড়েন আপনারা দেখছি খালি বেহুশে পড়িতে, কারোর হুশ আছে নি না না কেন কইতাম না, বেহুশে দুরূদ শরীফ পড়িবা না। ইমাম আবু হানিফা সাহেবের একটা মুসলা হইলে ফিকহের কিতাবের বাদে আন্তরা ফুকাহা এদাম দ্বারা আছে, এরা
সাধারণত নাই, এরা একটা মাসলারে ইস্তেমবাদ করতে করতে মুস্তাহিদ যারা আছেন এরার ইজতিহাদের মাঝে যদি কোনো গলতি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এরারে নেকি দিলেন হুকা সুবহানাল্লাহ। আর আমার মতন মেসাবে যদি ইজতিহাদ করিয়া, আমার তো ইজতিহাদের কোনো সিস্টেমও নাই, কারণ ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে। আমরার মতন মেসা বলে যদি কোনো মাসলার মাঝে ভুল করি এটার মাঝে কোনো সওয়াব নাই, কতটুকু তফাৎ। ও ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করা হইল, তান মজম মতো যদি কোনো মানুষে 4 রাকাতি নামাজের মাঝে 2 রাকাতের মাঝে আত্তাহিয়াতু পড়ার বাদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পর্যন্ত পড়িলাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় আল্লাহর বান্দার জন্য সজদা ওয়াজিব হয়ে গেছে গিয়া। ইমাম আবু হানিফারে জিজ্ঞাসা করা হইল, ও ইমাম আবু হানিফা, আল্লাহর নবীর উপরে তো দুরূদ শরীফ পড়া কত সওয়াবের কাম, আল্লাহর নবীর নাম লওয়াটা কত সওয়াবের কাম, আপনি কেন সজদারে ওয়াজিব করিয়া দিলাইলা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় আমি ও কারণে ওয়াজিব করিয়া দিলাইছি, এই সময় 4 রাকাতি নামাজের মাঝে 2 রাকাতের মাঝে যখন আল্লাহর বান্দায় দুরূদ শরীফ পড়িব এই সময় আল্লাহর বান্দা বেহুশে আমার নবীর উপরে দুরূদ পড়িলাইছে, আর যে ব্যক্তি আমার নবীর উপরে নামাজের মাঝে বেহুশে দুরূদ পড়িলাইছে তার জন্য আমি সজদা ওয়াজিব করিয়া দিলাইছি। ওটার লাগি কইতরা বেহুশে দুরূদ না, দুরূদ কত নিয়ামত, কত বড় ইবাদত। আমরা মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি হোক ইনশাআল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাম ফরমায়, একদিন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হইয়া থাকলা আল্লাহ নবী আলাইহিস সালাম, আল্লাহ নবী আপনার ঠান্ডার দিন প্রত্যেক গাছ বৃক্ষর কিতা হয় কয়দিন বাদে দেখবা সব পাতা ঝরিয়া পড়ে যায়। আল্লাহ নবী আলাইহিস সালামে একটা ডালের মাঝে রাখা দিয়া সমস্ত পাতা জড়িয়ে পড়লো, আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নূরে কইলা, ও আবু যর তুমি জানিয়া নে আমার উম্মতে যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতে পড়িলাই আল্লাহ পাক রব্বুল আলামিনে এইভাবে সমস্ত সগীরা গুনাহে মাফ করিয়া দিলাই, সগীরা গুনাহে মাফ করিয়া দিলাই। তো অতএব আমার মৌলানা সাহেব কইছে আমরা নামাজের মাঝে কিতা গাফিল, নামাজে গুরুত্ব দেই না। আজ থেকে আর নামাজের গুরুত্ব দিতাম নি, নামাজের গুরুত্ব দিতাম। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায় তিরমিজি শরীফের হাদিস, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতুন নিফাকি ওয়া বারাআতুম মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায় যদি কোনো ব্যক্তি 40 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে 2টা গজব রে বান্দার কাছ থেকে তুলিয়া নেন গিয়া, এই বান্দা এই জমিন থেকে বিদায় নিব আপনার মুমিন হইয়া, কখনো মুনাফিক হইয়া এই জমিন থেকে বিদায় নিত না। তাকবীরে উলা কিতা বলে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার হয় তার লগে ইয়া হওয়া, তার আগে না, আগে কইলে আপনার কাম শেষ। আর একটা কিতাব আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায় ওয়া বারাতুম মিনান নার, এই বান্দার লগে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজখের আগুন আপনার হারাম করিয়া দিলাইছেন। এখন অনেক মুক্তাদি হল দেখা যায় ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করার বাদে লাই লাই হাত ঘুরাই ঘুরাইয়া গিয়া খাড়া হইতরা। বেশিরভাগ তারাবির নামাজের মাঝে দেখা যায়, তারাবির নামাজের মাঝে ইমাম সাহেব রুকুত গেলা ও মুক্তাদি খালি তাড়াহুড়া করিয়া যাইতরা। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায় সবচাইতে বড় চোর হইল নামাজ চোর। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজের মাঝে কিভাবে চুরি করা হয়? আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইলা, ও আমার সাহাবীগণ, যে ব্যক্তি নামাজের মাঝে আপনার তাসবিহ হাত দিয়ে লুকায়, রুকুর তাসবিহ সুন্দর করিয়া আদায় করে না,
সজদার তসবিহ সুন্দর করে আদায় করে না। সজদাত গেলে আপনার মুরকে জেলা কুড়া গায় ওরকম আপনার সজদা দেওয়া আরম্ভ করে। নমাজের মাঝে ইতমিনান নাই, নমাজ যেভাবে পরিবার কথা এইভাবে নমাজ পড়ে না। আমার নবী যেভাবে পড়িয়া শিক্ষা দিয়েছেন আল্লাহর বান্দা সেইভাবে নমাজ পড়ে না। এক গুরু মানুষ নমাজ পড়িয়া জান্নাতের মাঝে যাইবা, আর এক গুরু মানুষ নমাজ পড়িয়া আপনার জাহান্নামের মাঝে যাইবা। বলে কিলা? বলে যে ব্যক্তি নমাজ পড়িয়া জান্নাতের মাঝে যাইবা, জানিয়া নয় এই ব্যক্তির নমাজটা আল্লাহ ওয়ালা নমাজ হয়ে গেছে গিয়া। আর যে ব্যক্তি নমাজ পড়িয়া জাহান্নামের মাঝে যাইব, এই ব্যক্তির নমাজ এখনো পর্যন্ত আল্লাহ ওয়ালা নমাজ হইছে না। وعن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وأدوا زكاة أموالكم। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু ফরমায় আল্লাহর নবী আলাইহিস সালাম ফরমায় তুমি যান 5 ওয়াক্তের নামাজ পড়ো আর তোমাদের মাল থেকে যাকাত আদায় করো। এই হাদিসের মাঝে আনয় আর তোমাদের মাঝে উলিলামর ফিকাহি উলামায়ে কেরাম অনুসরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আপনার জন্য দান করবা। ও সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদের জন্য দান করবা। তো নামাজ আমরা ছাড়িতাম নেই। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমায় মান তারাকা সালাতু মুতাআম্মিদান ফাকাদ কাফার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করলো সেজন্য কুফরির মাঝে পৌঁছে গেল। এই হাদিসে ব্যাখ্যা করতে গিয়া সাইর মযহব থেকে ফয়সালা দেওয়া হয়েছে বেনামাজির শাস্তি কি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নয় ইন্না তারিকাস সালাতি কাফার ওয়া ইউকতালু মুরতাদ্দা। যে মানুষ নামাজ ছাড়ে হইল বেঈমান, আর বেঈমানের শাস্তি হইল ঘুরে আপনার কাতল করা হয়ে যাইত। কার শাস্তি? কার মযহব? আহমদ ইবনে হাম্বলের মযহব। বেনামাজির শাস্তি হইল কিতা? কাতল করা। তাই ফতোয়া দিছ এ ইমানদার নাই, ইমানের দায়রা থেকে বাইরে হইয়া গেল গিয়া। আল্লাহ আপনার ইমাম মালিক, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতা নয় বলে ইন্না তারিকাস সালাতি লা ইকাফার ওয়া ইউকতালু মুরতাদ্দা। যে মানুষ নামাজ ছাড়িল সে কাফির নয়, বেঈমান নয়, কিন্তু তার শাস্তি হইল তারে কি করা হইতো? বলে তার শাস্তি হইল তারে কাতল করা হইতো। 3 মযহব থেকে পাইলাম বেনামাজির শাস্তি হইয়া থাকলো আপনার কাতল করা। আমরার মযহবে কিতাব ফয়সালা দিল, বলে আমরার মযহবে ফয়সালা দিল ইন্না তারিকাস সালাতি লা ইকাফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাস ওয়া ইউদরাব হাত্তা ইউসাল্লিয়া। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান বেনামাজি বেঈমান নাই, আর বেনামাজির শাস্তি আপনার কাতল করা হইতো না। ইমাম আবু হানিফা ফরমান বেনামাজির জেলের মাঝে আপনার বন্দী করা হইতো, আর দৈনিক আপনার 5টা বেত লাগানি হইতো। এক ওয়াক্তের নামাজ চালিলে 5টা বেত মারা হইতো, আর 5 ওয়াক্ত নামাজ চালিলে 5 5 25টা আপনার বেত লাগানি হইতো। ইমাম আবু হানিফা সাহেব কিতাব হইছে শাস্তি হইল 25টা ডান্ডা দিতে হয় যে নামাজ পড়ে না। 3 মযহব থেকে পাইলাম বেনামাজির শাস্তি হইল কাতল করা, আর আমরার মযহবর ফয়সালা হইল কিতাবরা কাতল না, এরা বেঈমান না, এরারে বন্দী করা হইতো এবং উপযুক্ত শাস্তি দেওয়া হইতো, উপযুক্ত শাস্তি দেওয়া হইতো। যতক্ষণ পর্যন্ত নামাজ আল্লাহর বান্দায় পড়িব না ততক্ষণ পর্যন্ত বন্দারে কয়দিখানার থেকে আপনার বাইর করা হইতো না। বুঝা গেছে?
নমাজ সাধারণ জিনিস নেই। বন্দা যদি কোনো সফলতা অর্জন করতে হয়, তিনটা জিনিসের প্রাথমিক প্রয়োজন। বন্দায় তার নফস যেটা আছে, অন্তর যেটা আছে, এটারে আপনার পবিত্র করতে হইব। বন্দায় আল্লাহর জিকির করতে হইব। বন্দায় আল্লাহ আপনার নমাজ পড়তে হইব। নমাজ পড়া ছাড়া, নমাজ যদি পড়েন না, সফলতা অর্জন করা আপনার সম্ভব হইত নাই। আমরা দৈনিক কালী সফলতার পিছনে দিয়া দৌড়াই, আমরা সফলতাতে অর্জন হয় না। তার কারণ হইয়া থাকলো আমরা সুন্দর মতো এখনো পর্যন্ত নমাজ আদায় করি না। হোক্কা আজ থেকে আমরা নমাজ ছাড়িতাম না, ইনশাল্লাহ। হোক্কা সবে দূরে কইছেন না, মনে হয় আমরা মাঝে মাঝে ছাড়িতাম হলা নি। তো উচ্চ কণ্ঠে কয়, আমরা সব পুরুষ তৈ ন, পুরুষের কণ্ঠে কয় ইনশাআল্লাহ। আল্লাহ আমরা পড়ার তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। যাই হোক, সাবল উলামায়ে কেরাম হলো মজুদ এবং বিশিষ্ট অতিথিগণ আইসই। বেশ লম্বা চড়ুয়া আলোচনা করার প্রয়োজন নাই, আমি মনে করি না। আরো উলামায়ে কেরাম আছেন, সবে বয়ান করবা। আল্লাহ আমরা আমল করার তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আর যা আলোচনা করলাম খালি আপনার নাই, আমারও আমল করার তৌফিক দিতা। কারণ জান যে কথাটা কই, যদি তার আমল থাকে না, যে অন্যরা কাম করে না। আর আল্লাহর কোরআন নির্দেশ হইল, যে জিনিসের তোমার কাছে আমল নাই, এটা অন্যরে বয়ান করতে হয় না। সংক্ষেপে দোয়া এখন করিলে আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরারে মাফ ফরমাও। আল্লাহ আমরা জিন্দা মুর্দা মায়ার বাবারে মাফ ফরমাও। আল্লাহ আমরার মা হইতে মার খানদান, বাবা হইতে বাবার খানদান, উম্মতে মুহাম্মাদি সমস্তরে মাফ খান্দা করে দিলাম ইয়া আল্লাহ। আল্লাহ আজকের আলোচনারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যুব সমাজে আয়োজন করছেন, আল্লাহ এরারে মাফ ফরমাও। আল্লাহ এরার মায়ার বাবারে মাফ ফরমাও। পত্র এলাকার তামাম মুর্দেগানগুলোরে মাফ ফরমাও। তামাম মুর্দেগানগুলোরে চিরস্থায়ীর জন্য তুলবের দোষ কান্দা নসিব ফরমাও। আল্লাহ তোমার এক বন্দা বেমার, আল্লাহ তোমার বন্দার আলোক রূপে রহমান করম কান্দা করো ইয়া আল্লাহ। আল্লাহ জমিনের মাঝে আমরা ইলা কোনো বেমার দিও না মাহবুদ, যে বেমারের কারণে তোমার নাম লইতাম পারি না ইয়া আল্লাহ। আল্লাহ আমরার বাস স্ট্যান্ড হুজুরের নেকায়াতে তৈবা দান ফরমাও। আল্লাহ আমরার বাস স্ট্যান্ড হুজুরের বেমার দেশে ভাই করলে নিয়ামত দি বদলি দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার জুমলা আসাতিদায়ে কেরাম হলরে মাফ ফরমাও। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। বিল্লাহি